কি অবস্থায় আছে উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। টাকা দিলে ব্যক্তিগত শত্রুকে জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি করা যায়, আবার আসামির তালিকা থেকে নাম বাদ দিতেও নেওয়া হয় টাকা। আমি এটা সঠিক বিচার চাই। আমরা আউট অফ সাইট অফ মাই থানা। ভাইকে আন্দোলনে শহীদ দেখিয়ে একজন নিচ্ছেন লাখ লাখ টাকার অনুদান, অথচ ভাইয়ের হত্যার বিচার চেয়ে মামলা করতে বলায় পালিয়ে গেলেন থানা থেকে। এরপর হবিগঞ্জ থেকে কুমিল্লা এনে মামলা করতে বাধ্য করা হয়। একটা সমাধান আছে না, আপনি দেখা করতে পারবেন না। এবার কবর থেকে মৃতদেহ তোলার কথা শুনে নিহতের ভাই আসামিদের সাথে সমঝোতা করতে অনুরোধ শুরু করে। প্রতারণা ধরা পড়ায় দিশেহারা অবস্থা তার। হবিগঞ্জের লাখাই উপজেলার তেগুরিয়া গ্রামের মামুন আহমেদ রাফসান কাজ করতেন কুমিল্লার ক্যাফে আলবাইকে। পরিবারের দাবি 2024 সালের 5 আগস্ট দুপুরে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় মিছিল করার সময় গুলিতে নিহত হন রাফসান। অথচ রহস্যজনক কারণে মামলা করতে রাজি নন পরিবারের সদস্যরা। আমার ভাই মারা গেছে, এতদিন আমার আম্মা বলছে যাক মারা গেছে, দেশের জন্য মারা গেছে। কিন্তু গত 27 মে কুমিল্লার কোতোয়ালি থানায় 147 জনকে আসামি করে একটি হত্যা মামলা করে রানু মিয়া। ঘটনার প্রায় 10 মাস পর কেন এই মামলা, এর প্রকৃত রহস্য অনুসন্ধানে এটিএন নিউজ টিমের গন্তব্য হবিগঞ্জ থেকে কুমিল্লায়। 4 তারিখের কথা শুনছি, 5 তারিখের কথা না, তাই আমরা কোনো কথা শুনিনি। মামলার তথ্য অনুযায়ী গুলিবিদ্ধ হয়ে এখানেই পড়েছিল রাফসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। অথচ স্থানীয়দের সাথে কথা বলে জানা গেল 5 আগস্ট দুপুরে এমন কোনো ঘটনাই ঘটেনি। মৃত্যুর কয়েক মিনিট আগে রাফসানের নিজের করা একটি ভিডিও আসে এটিএন নিউজের হাতে। এতে দেখা যায় ছাত্র জনতার সাথে বিজয় মিছিল করছে সে। এর কিছু পরই অচেতন অবস্থায় ময়নামতি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিভাবে মৃত্যু হয়েছিল রাফসানের জানতে চাই চিকিৎসকের কাছে। আনন্দ মিছিল যা হয়েছিল এরপরে আসে, শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন বা কোথাও কোনো রক্ত যাচ্ছে বা এরকম কোনো কিছুই ছিল না, মানে একবারে নর্মাল। হয়তো হতে পারে হার্ট অ্যাটাক করেছে, অথবা ওই সময় গরম ছিল, অনেক ঘেমেটেমে হিট স্ট্রোকে মারা যেতে পারে। অথচ ভুয়া মামলা দায়েরের পর অস্বাভাবিক তৎপর হয়ে ওঠে কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ। এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। দুপুরে মামলা দায়েরের পর রহস্যজনকভাবে সন্ধ্যার মধ্যেই 30 কিলোমিটার দূরের চান্দিনা থানার কুটুমপুর থেকে গ্রেপ্তার করা হয় ফরিদ আহমেদকে, যিনি মামলার 91 নম্বর আসামি। এই মিথ্যা মামলায় তাকে রিমান্ডেও নিয়েছে পুলিশ। ফরিদের স্ত্রী জানান 3 সন্তান নিয়ে অসহায় অবস্থায় দিন কাটছে তার। নিজে রোজগার করতে নিজে খাইতো, অতটুকুই, নাহলে কোনো দল নিয়ে আসা তার কোনো মাথা ব্যথা ছিল না। আজকে তো সারাদিন